আসসালামু আলাইকুম বন্ধুগণ, এই যে এখানে মুরাদ বিন আমজাদের মুসলিম উম্মাহ ফাউন্ডেশন, ইসলামিক ফাউন্ডেশনের কোরআন অনুবাদ বনাম মুসলিম ফাউন্ডেশনের কোরআন অনুবাদ বনাম, এটা লক্ষণীয় বিষয়। ইনি হলেন মুরাদ বিন আমজাদ। কোথাকার লোক আমি জানি না, তবে আসামি বাংলার আশপাশে তার কথাবার্তায় সম্ভবত তিনি অসমিয়া। ইসলামিক ফাউন্ডেশনের যে কোরআনের অনুবাদ, সে অনুবাদ হয়েছে অত্যন্ত সুদক্ষ এবং বিজ্ঞ কয়েকজন আলেমের সমন্বয়। এটা চ্যালেঞ্জ করার কথা না। হতে পারে, মানুষ তো দুই একটা ভুলচুক হতে পারে তাদেরও, কিন্তু উনি প্রথমে এইটা চ্যালেঞ্জ করে কোরআন অনুবাদ করলেন। তার মানে উনি চাচ্ছেন যে মানুষের মন থেকে প্রথমে কোরআনের অর্থটা পরিবর্তন করা দরকার। সেইটা করে উনি একখানি কোরআনের অনুবাদ করেছেন। এখানেই উনি থেমে নাই, উনি রসুলকেও চ্যালেঞ্জ করেছেন। প্রথমত আলেমদেরকে চ্যালেঞ্জ করলেন, তারপরে তিনি রসুলদেরকে চ্যালেঞ্জ করেছেন। তিনি কোরআনের বিভিন্ন শব্দের ব্যাখ্যা বলেন, অপব্যাখ্যা বলেন, সেগুলো করে প্রচলিত নামাজ রোজাকে চ্যালেঞ্জ করছেন। তো প্রচলিত নামাজ রোজা চালু করেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নামাজ রোজাকে চ্যালেঞ্জ করার অর্থ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চ্যালেঞ্জ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে কোরআন বুঝেছেন সেভাবে তিনি এই কোরআনের বাস্তবায়ন ঘটিয়েছেন, কোরআন অনুসরণ করেছেন। আল্লাহর নির্দেশে, হযরত জিবরাইল আলাইহিস সালামের গাইডেন্সে তিনি এই নামাজ রোজা পালন করেছেন। সাহাবীরা পালন করেছে, তাবিঈরা পালন করেছেন, তাবিঈনরা পালন করেছেন, আমরাও পালন করি। উনি এখন এই প্রশ্নটা তুলছেন যে এই নামাজ রোজা কি কোরআনে আছে? বুঝতেই পারছেন যে উনি কি দিয়ে প্রমাণ করবেন যে এটা নাই কোরআনে। প্রমাণ করবেন কোরআনের সিয়াম শব্দটি এবং সালাত শব্দটির ব্যাখ্যা, অপব্যাখ্যা ইত্যাদি করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে যে জিনিস চলে এসেছে, সেই জিনিস আজকে কি এরকম শব্দের ব্যাখ্যা দিয়ে কেউ পরিবর্তন করতে পারবে? বোকা না হলে অথবা ইসলামের শত্রু না হলে পারবে না। কিন্তু মুরাদ বিন আমজাদ এই কাজটি করছেন। তিনি চ্যালেঞ্জ করছেন প্রচলিত নামাজ রোজা আল কোরআনে নেই বলে তিনি ঘোষণা দিচ্ছেন। এবং এই নামাজ রোজা কি উনি যা বলতে চাচ্ছেন সেটা আসলে আমরা ভালো করে বুঝিনি। এভাবে নামাজ রোজা করা যাবে না, নামাজ রোজা করলে নাকি শিরক হয়, আল্লাহু আকবার বললেই নাকি শিরক হয়ে যাবে, এটা ওনার ভাষ্য। এটা বিভিন্ন ভিডিওতে দেখেছেন। এই ভিডিওটি আমি দেখিনি, ভিতরে ঢুকিনি, কিন্তু অন্যান্য ভিডিও থেকে আমি যে আইডিয়া পেয়েছি সেটা হলো তিনি প্রচলিত নামাজ এবং রোজা কোরআনে নাই বলে ঘোষণা করছেন এবং তিনি প্রচলিত নামাজ রোজা পালন করছেন না। তার ভক্তদের ভাষ্য হলো যে রোজা রাখা তো আত্মাকে কষ্ট দেওয়া, আত্মাকে কষ্ট দিয়াতে ইবাদত হবে না। সুন্দর সুন্দর জিনিস চোখের সামনে আছে আর আত্মা কষ্ট পাচ্ছে, এই অবস্থায় না খেয়ে আত্মাকে কষ্ট দেওয়া এটা রোজা নয়, এটা মানা যাবে না। রোজার অর্থ নাকি ধ্যান, এইটা নয়। নামাজ পড়তে গেলে নাকি শিরক হয়, এই জাতীয় কথাবার্তা উনি বলছেন। পুরাপুরি রূপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চ্যালেঞ্জ করছেন এবং হাদিস মানা যাবে না বলে উনি ঘোষণা করছেন, কারণ হাদিসগুলো মানব রচিত, ওনারা শুধু কোরআনের অনুসরণ করবেন। এখন এইভাবে যে ভদ্রলোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চ্যালেঞ্জ করছেন, আলেমদেরকে চ্যালেঞ্জ করছেন, ইমামগণকে চ্যালেঞ্জ করছেন, তার স্থান ইসলামে কোথায়? তিনি কে? ইসলামের শত্রুপক্ষের লোক। অমুসলিম সাধারণ অমুসলিম নয়, শত্রু অমুসলিম, শত্রুর চাইতেও বড়। ইহুদিরা বোমা মেরে গাজার অধিবাসীদেরকে হত্যা করছে, কিন্তু তারা ইসলামের অপব্যাখ্যা করছে না।
কিন্তু এই ভদ্রলোক ইসলামের অপব্যাখ্যা করে, কোরআনের অপব্যাখ্যা করে নামাজ রোজাকে শিরক বলে ইসলাম থেকে মানুষকে বের করে নিয়ে যাচ্ছে। তার ভক্তের সংখ্যা অনেক। এই যে ভিডিওটি আমি করলাম, এই ভিডিওর উপরে অনেক বেশি কমেন্ট দিবে তারা, দেখবেন খ্যাপা, সবাই খ্যাপা আমাদের উপরে। যা হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নামাজ রোজা চালু করে গেছেন সেটাতে তো কোনো সন্দেহ নাই, একটা দিনও বাদ যায়নি এই নামাজ এই রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে। কাবা ঘর ওখানে দাঁড়িয়ে আছে, মসজিদে নববী ওখানে দাঁড়িয়ে আছে। এরপরে কি করে মানুষ এভাবে চ্যালেঞ্জ করে শুধুমাত্র কোরআনের শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ করে, সেটাই আমরা বুঝতে পারছি না। দর্শকবৃন্দ, শ্রোতাবৃন্দ, আপনারা দেখুন বুঝেন কিনা। আমি আপাতত আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।